আপনি একজন আইটি প্রফেশনাল হতে পারেন অথবা অনেক উচ্চমানের ফ্রিল্যান্সার হতে পারেন, কিন্তু অনলাইনে প্রতারণার শেষ নেই। আমাদের ফ্রিল্যান্সারদের অথবা যারা আমরা নতুন এক্সপার্ট মিডিয়াম যে অবস্থায় থাকি না কেন, আমাদের কিন্তু অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে হয়। তার মধ্যে একটি প্রতারণা এবং একটি কমন প্রতারণা যেটা প্রফেশনাল মার্কেট প্লেসগুলো লাইক আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, Guru.com-এ হয়ে থাকে। ইভেন আউট অফ মার্কেট প্লেসেও প্রচণ্ড স্প্যামিং, ফেক ক্লায়েন্ট এবং বিভিন্ন ধরনের প্রতারণার শিকার অনেকেই হয়েছি, যার বাস্তব উদাহরণ আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি না দেখলে সেই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমার এই পুরো ভিডিওতে আলোচনা করব যে একজন ক্লায়েন্ট আপনাকে কীভাবে হ্যারাসমেন্ট করতে পারে, আপনার ল্যাপটপ অথবা আপনার ফোনের অথবা পিসির পার্সোনাল ডাটাগুলো তিনি কিভাবে আপনার থেকে হ্যাক করে নিয়ে নিতে পারে এবং পরবর্তীতে আপনার থেকে একটা হাই অ্যামাউন্ট ডিমান্ড করতে পারে, অথবা আপনার পিসিতে অথবা ল্যাপটপে যতগুলো ফাইল রয়েছে সবগুলো তারা ডিলিট করে দিয়ে ক্ষান্ত হয়ে যাবে। সো এই ক্লায়েন্টগুলো আপনার সাথে কিভাবে প্রতারণা করতে পারে, কোন সোর্স থেকে আপনাকে প্রতারণা করবে এবং কিভাবে প্রতারণা করবে, তার সব কিছু আজকে কিন্তু আমার এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি পুরো আপনাকে দেখতে হবে ক্লায়েন্টদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমাদের সর্বপ্রথম যদি আমি একটি মার্কেট প্লেসের কথা বলি, সেটি হচ্ছে আপওয়ার্ক। আমি যখন আপওয়ার্কে কাজ করছিলাম, একদিন কাজ করতে করতে হঠাৎ করে আমার এক ক্লায়েন্ট আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং একটি প্যাকেজ ছিল, দ্যাটস মিন একটা প্রজেক্ট ক্যাটালগ ছিল আপওয়ার্কে, যেটা আমি শোকেস করে রেখেছিলাম। সো এই প্রজেক্ট থেকে আমাকে ক্লায়েন্ট মেসেজ করলো এবং মেসেজ করে আমাকে বললো যে হাই শাহিন, আমার এই কাজটি আছে, একটি মার্কেটিং করতে হবে, ফেসবুকে একটা অ্যাডস দিতে হবে। আমি সব কিছু দেখলাম এবং অ্যাজ এ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটার আমি তার কথাগুলো ইজিলি ক্যাচ করতে পারলাম এবং সম্মতি প্রকাশ করলাম যে হ্যাঁ, আমি আপনাকে এই প্রজেক্টে হেল্প করতে পারবো। এরপরে ক্লায়েন্ট আমাকে বললো ওকে দ্যাটস ফাইন, তো আমার অ্যাডসের জন্য তো তোমাকে বিভিন্ন ভিডিও লাগবে, তারপর তোমার ছবি লাগবে, ইমেজ লাগবে, তো এইগুলো আমি তোমাকে এই যে একটা ফাইল পাঠাচ্ছি, এই ফাইলের মধ্যে তোমাকে আমি দিয়ে দিব। আমি বললাম দ্যাটস ফাইন, আমাকে পাঠান, তাহলে তো ভালোই হয়। তুমি যদি আমাকে ভিডিও দাও, তুমি যদি আমাকে ইমেজ দাও, সব কিছু আমার জন্য তো অনেক ভালো। আমি জাস্ট কন্টেন্ট রেডি করব, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করব, A to Z করে আমি আপনার অ্যাডগুলো একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবো। দেন উনি আমাকে একটি ফাইল পাঠালো। ফাইলটি পাঠানোর পর আমি তখন এতটা বুঝতাম না, আমি জাস্ট কী করলাম, ওইটাতে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করলাম এবং ফাইলটি আমার জিপ অবস্থায় ছিল। এর পরবর্তীতে আমি আনজিপ করলাম। আনজিপ করার পর যখনই আমি ফাইলগুলো ওপেন করতে যাচ্ছিলাম, আমার এখানে অ্যান্টিভাইরাস থাকার ফলে সাথে সাথে সেটা ডিটেক্ট করে ফেললো এবং ফাইলটা যে একটা ডেঞ্জারাস ফাইল সেটা আমাকে নোটিফাই করা হলো। আমি তো সাথে সাথে অবাক যে ক্লায়েন্ট এভাবে আমার সাথে এরকম করছে। সো আবার ফাইলটাতে একটা ভাইরাস আছে, সো এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো পরবর্তী তখন কী করলাম, অনলাইনে যে বিভিন্ন ফ্রি রিসোর্স রয়েছে এবং পেইড রিসোর্স রয়েছে সেখানে ফাইলটি সাবমিট করলাম এবং দেখলাম হ্যাঁ, ডিটেক্ট করলাম যে সেখানে ভাইরাস অ্যাড করা। তো এর পরবর্তীতে আমি বুঝলাম যে হ্যাঁ, এইভাবেই ক্লায়েন্ট আসলে আমাদের প্রতারণা করে। ইভেন ক্লায়েন্ট তখন আমাকে বারবার মেসেজ দিচ্ছিল, হাই শাহিন, তুমি ফাইলটি ওপেন করেছো কিনা, এরকম অনেক কিছু। তো পরবর্তীতে বললাম হ্যাঁ, আমি ওপেন করেছি, বাট আপনার ইমেজ পাইনি, এটা পাইনি, ওটা পাইনি। তখন বলছে না, তুমি তো ওপেন করনি, ওপেন করলে আমি বুঝতে পারতাম। ক্লায়েন্ট এইভাবে আসলে বলছিল। তখনই আমি বুঝলাম যে ইনি একজন ফেক ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে এইভাবে প্রতারণা করতে পারে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে নর্মালি যেটা করবে, আপনাকে .exe এই টাইপের একটি ফাইল আপনাকে পাঠাবে। .exe লাস্টে প্রথমে যে ফাইলটি থাকবে, ফাইলের নেম, এরপর ডট থাকবে, ডট দিয়ে exe ফরম্যাটে, লাইক আমরা যখন PNG ফরম্যাট, JPG ফরম্যাট, JPEG ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু আমরা ইমেজগুলো ডাউনলোড করি, অথবা PDF ফরম্যাটে পিডিএফটি ডাউনলোড করি। সেম একটি ফাইল ক্লায়েন্ট আপনাকে সেন্ড করবে, যেটির ফরম্যাট হচ্ছে .exe। এই ফাইলটি যখনই ক্লায়েন্ট আপনাকে সেন্ড করবে, এই ধরনের ফাইল আপনি কখনোই ওপেন করবেন না, স্পেশালি নতুন ক্লায়েন্টদের ক্ষেত্রে। আপনি যখন একজন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, ক্লায়েন্টের ব্যাক হিস্টোরি, তার কি ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে, কেমন অ্যামাউন্ট পে করছে, তার রেটিং ভালো কিনা, রিভিউগুলো ভালো কিনা, এবং ওই ক্লায়েন্টে মিনিমাম 1K উপরে যাতে স্পেন্ড করে, এই ধরনের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন। আর হায়ার রেট মিনিমাম 50%-এর উপরে, তাহলে প্রতারণার হাত থেকে আপনি বেঁচে যাবেন। আর কখনোই নতুন ক্লায়েন্টের সাথে কাজ করবেন না, কারণ বর্তমানে আপওয়ার্ক এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্প্যামার, ম্যাক্সিমাম ফ্যাক ক্লায়েন্ট চলে আসে যারা জব পোস্ট করছে এবং আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দিচ্ছে এবং আপনার বিভিন্ন ধরনের আপনাকে সরবরাহ করেছে। ইভেন নতুন ক্লায়েন্টদের ক্ষেত্রে কাজ করার মধ্যে আরেকটা রিস্ক, তারা চার্জ ব্যাক করে। ইভেন আমিও কিছুদিন আগে $1150 চার্জ ব্যাক পেয়েছি। সো এই ক্লায়েন্টটা আমার সাথে কিভাবে আসছিল, আমি কিভাবে ক্লায়েন্টের কাজ করলাম এবং ক্লায়েন্ট কিভাবে চার্জ ব্যাক করলো, এটার উপর আমি সম্পূর্ণ একটা ভিডিও করবো এবং আমি আপনাদের সাবধান করবো যে আসলে ক্লায়েন্টগুলো কেমন হতে পারে। ইভেন আমিও এতদিন থেকে মার্কেট প্লেসে আছি, ওই ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। কাজ করার পর ক্লায়েন্টের প্রতি একটা ট্রাস্টও আমার ছিল, বাট আমি কিন্তু 5 মাস অথবা 6 মাস পর চার্জ ব্যাক আমাকে করে দিয়েছে $1150। লাইক দেখেন, আমি বিশ্বাস করে কিন্তু ক্লায়েন্টের
বিশ্বাসটা অর্জন করতে পারি নাই। ঠিক আছে, সো এরকম অনেক ক্লায়েন্ট আসবে, তো তখন থেকে আসলে আমি বুঝতে পারি যে আসলে ক্লায়েন্টকে বিশ্বাস করলেই শুধুমাত্র হবে না, তার ব্যাক স্টোরিও আমাদের জানতে হবে। তো এই হচ্ছে বিষয় যে ক্লায়েন্ট আপনাকে যদি .exe ফাইল সেন্ড করে, এই ফাইলটি কখনোই ডাউনলোড করবেন, এটা একটা স্ক্যামার ক্লায়েন্ট। আপনি সাথে সাথে আপওয়ার্কে সেটা নোটিফাই করেন, একটা রিপোর্ট করেন। শুধুমাত্র আপওয়ার্কে যে এরকম হয় তা নয়, ফাইবারে হয়, আউট অফ মার্কেট প্লেসে হয়। ঠিক আছে, তো এই ধরনের ফাইল থেকে আপনি দূরে থাকবেন। পাশাপাশি এই ফাইলগুলো দেওয়ার পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে নর্মালি যেটা হয়, ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট আসবে, এসে আপনাকে একটা হাই অ্যামাউন্ট একটা স্যালারি আপনাকে অফার করবে, $1200, $1300, $2000, $6000 আপনাকে অফার করবে। অফার করে বলবে যে তুমি আমাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দাও, অথবা তুমি ইংলিশ থেকে ফ্রান্সে ট্রান্সলেট করে, এরকম ট্রান্সলেটের জব দিবে, অথবা আপনাকে ডাটা এন্ট্রির জব দিবে, যে পিডিএফ থেকে আপনাকে এক্সেলে করতে হবে অথবা ওয়ার্ডে করতে হবে। লাইক ইজি ইজি কাজগুলো আপনাকে অফার করবে, পিএনজি থেকে ওয়ার্ডে অথবা এক্সেলে দিতে হবে, খুবই ইজি ইজি টাস্ক আপনাকে অফার করবে এবং আপনাকে একটা স্যালারি দিবে। ঠিক আছে, তো এই নিয়ে আমি আমার একটা ভিডিও অলরেডি এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি, সেই সাথে আমার ফেসবুক পেজেও পাবলিশ করেছি, আপনারা সেটি দেখতে পারেন। সেই সাথে ক্লায়েন্ট আপনাকে কি কি মেসেজ করে তার স্ক্রিনশট সহ আমি আমার ভেরিফাইড যে ফেসবুক পেজটি রয়েছে, ফ্রিল্যান্সার শাহিন লিখে সার্চ করলে আপনারা আমার ফেসবুকে পেয়ে যাবেন, আমার পেজটি পেয়ে যাবেন। সো ওই পেজে ক্লায়েন্ট আপনাকে যেই টেক্সটে মেসেজ করে এবং একজনের বাস্তব এক্সপিরিয়েন্সের সেই টেক্সট মেসেজগুলো আমি ডাউনলোড করেছি, স্ক্রিনশট নিয়েছি এবং সেগুলো অলরেডি আপলোড করেছি। ঠিক আছে, সো আপনি যদি সেখানে যান, আপনি দেখতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কীভাবে প্রতারণার শিকার আপনাকে করে এবং কিভাবে আপনার থেকে ক্লায়েন্ট আপনাকে পে না করে আপনি ক্লায়েন্টকে পে করছেন। ঠিক আছে, সো এই ধরনের ক্লায়েন্টের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং ওই ক্লায়েন্ট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ভিজিট করবেন। জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ বারে লিখবেন ফ্রিল্যান্সার শাহিন, তাহলে আমার পেজটি পেয়ে যাবেন, যেটাতে প্রায় 11,000-এর বেশি ফলোয়ার। তো ওইটাতে আপনি আমার নামে কিন্তু অনেক ফেক আইডি রয়েছে, সো সেগুলোতে যাবেন না। অবশ্যই আমার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করি, পোস্ট করি, সবগুলো দেখেই কিন্তু ডিসিশন নেবেন আমারটা রাইট কিনা। ওকে, সো 11,000-এর বেশি ফলোয়ার আমার পেজে, তো সেটা আপনি অবশ্যই ফলো করবেন এবং সেখানে ওই ক্লায়েন্ট সম্পর্কে আপনি অনেক ধারণা পাবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু যে এইসব ক্লায়েন্টের থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে এবং এই ক্লায়েন্টগুলোকে কখনোই বিশ্বাস করা যাবে না এবং এই ক্লায়েন্টের কাজ কখনো করাও যাবে না।